এই এই যে লড়াই, এই যে প্রতিবাদ চলছে, এই প্রতিবাদ এই লড়াই থামার নয়। আমাদের শেষ একদম অন্তিম যে মানুষটা এটার সঙ্গে যুক্ত, এই জঘন্য ঘটনাটার সঙ্গে যুক্ত, সে যতক্ষণ না ধরা পড়ছে এবং আমাদের সামনে আসছে ততক্ষণ অবধি এই লড়াই চলবে। এর আগে যতবার যা হয়েছে, কখনো শিল্পীরা বসে থাকেনি, সর্বক্ষেত্রে তারা পথে নেমেছে। এক্ষেত্রেও আপনি যদি দেখেন, বহু শাসক দলের ঘনিষ্ঠ শিল্পী কিন্তু পথে নেমেছে এবং যদি সুরক্ষিত তারা না থাকে, তার দায় কার? তার দায় তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে, কারণ উনি পুলিশ মন্ত্রী এবং সেক্ষেত্রে উনিও তো একজন মহিলা। তাহলে কি পশ্চিমবঙ্গ এবার সন্ধ্যের পর থেকে কোনো পুরুষ মুখ্যমন্ত্রী পেতে চলেছে? আমি জানি না। না, প্রথম কথা হচ্ছে, কুণাল ঘোষ এমন একটা মানুষ যার কোনো কথার উত্তর দিতে আমার নিজের রুচিবোধে লাগে, আমার রুচিতে লাগে। কুণালদাকে আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন করবো, কুণালদা জেলে থাকাকালীন যে বইগুলো লিখেছে ওগুলো আমি খুঁজে পাচ্ছি না, কোথায় গেলে পাবো উনি একটু বলতে পারবেন? তাহলে আমি বইগুলো সংগ্রহ করতে চাই। কুণালদাকে তো ব্যালেন্স করতেই হবে, ওই কাজটাতেই রয়েছে, ওর আর কাজ কি আছে? ওর সম্পর্কে বেশি আলোচনা করবো, কথা বলবেন না, আমার বিরক্ত লাগে, বেশি আলোচনা করার জায়গায় ওটা নেই। রাত দখলের এই মিছিলে যখন জাগছে তিলোত্তমা, তখন 8Bতে সাধারণ মানুষরা সামিল হয়েছে নিজেদের প্রতিবাদ নিয়ে। এবং এই মুহূর্তে আমি হাতের কাছে পেয়ে গেছি সুমন দাকে, একটু কথা বলে নেব। দাদা, কালকে যদি মামলা শুনানি যদি স্থগিত হয়, তারপরেও কি এই বিচারের জন্য যে লড়াই, তা কিন্তু অব্যাহত থাকবে? এই যে লড়াই, এই যে প্রতিবাদ চলছে, এই প্রতিবাদ এই লড়াই থামার নয়। আমাদের শেষ একদম অন্তিম যে মানুষটা এটার সঙ্গে যুক্ত, এই জঘন্য ঘটনাটার সঙ্গে যুক্ত, সে যতক্ষণ না ধরা পড়ছে এবং আমাদের সামনে আসছে ততক্ষণ অবধি এই লড়াই চলবে। আমরা দেখতে পাচ্ছি যখন বিচারের জন্য টলিউডের যে কোনো অভিনেতা অভিনেত্রী বা শিল্পীরা পথে নামছেন, তখন শাসক শিবিরের তরফ থেকে তাদেরকে একটা ইনডিরেক্টলি একটা থ্রেট দেওয়া হচ্ছে। সেক্ষেত্রেও কি শিল্পীরা কি মুখ বন্ধ করে বসে থাকবে? দেখুন, এর আগে যতবার যা হয়েছে, কখনো শিল্পীরা বসে থাকেনি, সর্বক্ষেত্রে তারা পথে নেমেছে। এক্ষেত্রেও আপনি যদি দেখেন, বহু শাসক দলের ঘনিষ্ঠ শিল্পী কিন্তু পথে নেমেছে। কেউ কেউ হয়তো নামেননি এবং তার নিজস্ব ব্যস্ততা বা অন্যান্য বিভিন্ন কারণ হতে পারে, তার ওপর কোনো প্রেশার কাজ করেছে কিনা আমি বলতে পারবো না। তবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মানুষ নেমেছে পথে। মুখ্যমন্ত্রী বলেছেন যে নারীদের সুরক্ষার জন্য তাদের যাতে নাইট ডিউটি না দেওয়া হয়, রাতে যেন তারা না বেরোন। আপনি তো কর্মজীবনে অনেক সহকর্মী হিসেবে নারীদেরকে পেয়েছেন, মহিলার সাথে কাজ করেছেন। সেক্ষেত্রে কি মনে হয় যে তারা কি সুরক্ষিত নয় নিজেদের কর্মক্ষেত্রে? না, এবং যদি সুরক্ষিত তারা না থাকে, তার দায় কার? তার দায় তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে, কারণ উনি পুলিশ মন্ত্রী এবং সেক্ষেত্রে উনিও তো একজন মহিলা। তাহলে কি পশ্চিমবঙ্গ এবার সন্ধ্যের পর থেকে কোনো পুরুষ মুখ্যমন্ত্রী পেতে চলেছে? আমি জানি না। এছাড়াও এই যে বিচার আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের সাথে যে আপনি বেরিয়েছেন, এই বিচারের পরবর্তী সময় যখন বিচার হবে তখনও পথে নামবে না? প্রথম কথা, এই কথাটাতেই আমার খুব আপত্তি যে সাধারণ মানুষের সাথে আমি বেরিয়েছি। আমি কে? আমার আমার কি অস্তিত্ব আছে? আমি একজন সাধারণ মানুষ। এই ভিড়ে যে কজন রয়েছে তাদের সঙ্গে আমার কোথাও কোনো তফাৎ নেই। আমার পেশাটা হয়তো আলাদা, আমরা সবাই এক। কুণাল ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা স্টেজ শেয়ার করে নিয়েছেন নিজেদের ইমেজ তৈরির জন্য, তারা আবার ওনার বিরুদ্ধে গিয়ে পথে নামছেন। না, প্রথম কথা হচ্ছে, কুণাল ঘোষ এমন একটা মানুষ যার কোনো কথার উত্তর দিতে আমার নিজের রুচিবোধে লাগে, আমার রুচিতে লাগে। কুণালদাকে আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন করবো, কুণালদা জেলে থাকাকালীন যে বইগুলো লিখেছে ওগুলো আমি খুঁজে পাচ্ছি না, কোথায় গেলে পাবো উনি একটু বলতে পারবেন? তাহলে আমি বইগুলো সংগ্রহ করতে চাই। আর দ্বিতীয় কথা বলি, সেটা হচ্ছে যে ধরে নিন কোনো একটা সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে স্টেজ শেয়ার করেছে বলে সারা জীবন যা যা অন্যায় ঘটে যাবে তাকে চুপ করে থাকতে হবে কেন? কেন, মানে কারণটা কি? মানে এবং এই কথাটা বলার স্পর্ধা বা উদ্ধত্ত উনি কোথা থেকে পান? এটা অ্যাকচুয়ালি ওদের দলীয় উদ্ধত্ত, যা কোনো রাজনৈতিক কথা আমি বলতে চাই না। এই উদ্ধত্ত থেকে বেরিয়ে আসা উচিত। আজও মাথাভাঙায় যেটা হয়েছে, যারা প্রতিবাদ করছিল তাদের ওপর আঘাত এসছে এবং তৃণমূলের কিছু লুম্পেন তারা গিয়ে মারধর করেছে। একটা বয়স্ক লোকের গায়ে হাত দেওয়া হয়েছে, মহিলার গায়ে হাত দেওয়া হয়েছে। একটু আগে আমি শুনলাম গড়িয়া মোড়ে যে ঘটনাটা ঘটেছে, ক্ষমার অযোগ্য। এবং আমি একটাই প্রশ্ন করতে চাই যে যারা এটার বিরোধিতা করছেন, যখন মুখ্যমন্ত্রী স্বয়ং তার দলবল নিয়ে নেমে পড়েছেন বিচার চাই বলে, যাই হোক শব্দটা ব্যবহার করলাম না, করছেন, তখন হঠাৎ তার দলের লোকজন এটা আটকাবার জন্য কেন? তার ঘরে কি মা বোন নেই? সে তার জন্ম কি মহাকাশ থেকে হয়েছে? নিশ্চয়ই নয়। তার ঘরেও মা বোন বউ আছে, তো তারও তার রেসপন্সিবিলিটি। সে কোথাও এই অভয়ের সাথে নিজের বোনকে, নিজের মাকে, নিজের বউকে, জানি না, মানে এদের কাছে বোধহয় আমার পরিবার, বাকি পৃথিবীর সমস্ত মহিলাই আমার কাছে, যাই হোক আমি শব্দটা ব্যবহার করতে চাই না। যে গাফিলতি তা কিন্তু স্পষ্ট। এবং কোথাও কি মনে হচ্ছে যে
কুণালদা ব্যালেন্স করার চেষ্টা করছে ঢাকার জন্য। কুণালদাকে তো ব্যালেন্স করতেই হবে, ও ওই কাজটাতেই রয়েছে, ওর আর কাজ কি আছে? ওর সম্পর্কে বেশি আলোচনা করবো, কথা বলবেন না, আমার বিরক্ত লাগে, বেশি আলোচনা করার জায়গায় ওটা নেই। এবং শুধু শুধু শাসক দল নয়, এবং সবচেয়ে দুর্ভাগ্য যে এই কেসটার প্রত্যেক কটা পরত যতবার খুলছে একটা করে পাতা উল্টাচ্ছে, এবং তাতে সবথেকে বেশি দোষী সাব্যস্ত হচ্ছে কিন্তু আমার পুলিশ, এবং যেটা আমার কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক, অত্যন্ত কষ্টের। আজকে একটার পর একটা ভুল ইনফরমেশন অথবা কোট আনকোট বলি মিথ্যা কথা, সেটা কিন্তু পুলিশের তরফ থেকেই এসছে। কোথাও কি মনে হচ্ছে যে পুলিশকে সামনে রেখে পেছনে শাসক দল চালিত করা হচ্ছে? কে কাকে সামনে রেখে পেছন থেকে সাপোর্ট দিচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, সেটা পুরো ব্যাপারটা খুব গোলানো। কিন্তু আমাদের এই একটাই বক্তব্য যে শেষ মানুষটা অবধি তাকে আমাদের সামনে আনতে হবে, এবং সেই দোষীটাকে আমরা দেখতে চাই। মানে আমরা যেমন অভয়ার সঙ্গে অত্যাচার করেছে যারা, তাদের দেখতে চাই, আমরা তাদেরকেও দেখতে চাই যে কার অর্ডারে পাশের ঘর দুটো ভাঙা হলো, আমরা তাদেরকেও দেখতে চাই কার অর্ডারে চাদর বদলে গেল, আমরা তাদেরকেও দেখতে চাই যে তড়িঘড়ি যারা পুড়িয়ে দেওয়ার অর্ডার দিল, আমরা তাদেরকেও দেখতে চাই যারা একটা ছবি যেটা জনমাধ্যমে আসার পরে সেই ছবি এডিট করে অন্য একটা ছবি নিয়ে যারা প্রেস কনফারেন্স করছেন, কার স্বার্থে, কার অর্ডারে, কাকে বাঁচাবার জন্য, কাদের বাঁচাবার জন্য আজকে আমার গোটা রাজ্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড়ে বেড়াচ্ছে, একটার পর একটা এতগুলো উকিল নিয়োগ করা হচ্ছে, আমাদের ট্যাক্সের পয়সায় তাদের পয়সা দেওয়া হচ্ছে, কার স্বার্থে, কাদের বাঁচাবার জন্য, সেই কাদেরকে আমরা সামনে দেখতে চাই। যতক্ষণ না দেখতে পাবো ততক্ষণ এই লড়াই চলবে। এই লড়াইয়ে কেউ কংগ্রেস নেই, কেউ সিপিএম নেই, কেউ বিজেপি নেই, এবং কেউ তৃণমূলও নেই, সবাই সাধারণ মানুষ, প্রত্যেকের একটাই পরিচয়, আমরা প্রত্যেকে সাধারণ মানুষ, এবং আমরা এখানে দাঁড়িয়ে আমরা এই লড়াইটা করবো, আমরা শেষ দেখে ছাড়বো। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।